কিন্তু শুধু তৃণমূল মরছে তৃণমূল মারছে এমনটাও নয়, শুধু গুলি চলছে রাজ্যে এমনটাও নয়, গোটা গোটা বাড়িও ভেঙে পড়ছে। বাঘাযতীনে গোটা একটি ফ্ল্যাট বাড়ি বহুতল ভেঙে পড়ে গেল এবং এমনভাবে ভাঙলো তাতে স্পষ্ট হলো যে বাড়িটা তৈরি হয়েছিল নিশ্চয়ই তার পিছনে কোনো পারমিশন ছিল না, তার পিছনে কোনো যে জিনিস দিয়ে তৈরি হয়েছিল তার কোনো কোয়ালিটি ছিল না। প্রশ্ন উঠছে সেই বাড়ির বাসিন্দাদের এবার কি হবে। শিউলি বক্সি সেই বাড়ির বাসিন্দা, গতকাল সোজাসুজি স্বর্ণালীতে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান, শুনুন। শিউলি বক্সি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ওই আবাসনের বাসিন্দা। আমি সরাসরি শিউলি বক্সির কাছে যাচ্ছি। আপনি কি ওই আবাসনেরই বাসিন্দা? মানে ওই আবাসনে আপনার ফ্ল্যাট কি রয়েছে? কোন ফ্লোরে আপনার ফ্ল্যাট রয়েছে? একতলাতেই ফ্ল্যাট আছে আমি একতলাতেই থাকি। আমি ওখানকারই ফ্ল্যাট 2014-তে আমি কিনে এসেছি প্রমোটারের কাছ থেকে। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো তেমন কিছু আর্থিক মানে ক্ষমতা নেই বিশাল। একটু পুঁজি জমিয়ে আমার শাশুড়ির গয়না বিক্রি করে আমরা এই ফ্ল্যাট কিনেছি। কেনার পরে আজকে এই অবস্থা। এবার বলুন, আমাদের মাথার থেকে ছাদ চলে গেলে আমাদের কি অবস্থা হতে পারে? আমাদের তো সহায় সম্বল কিছুই নেই, সবই তো এই ফ্ল্যাটের পেছনে চলে গেল। একতলাতে কিছুই নেই। 2014-তে আগস্টে কিনেছিলাম আমরা, জুলাই মাসে কিনেছিলাম, আগস্টে ঢুকেছিলাম। এইবার যখন ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম তখন আমরা ঝাঁ চকচক বিল্ডিং দেখেছি, ঠিক আছে, আমাদের পছন্দ হয়েছে, আমরা কিনেছি। কিন্তু এই রিসেন্ট যে 2-3 বছর আগে গার্ডেন রিচ, মেটিয়াপুর যে সব ফ্ল্যাটগুলো ভেঙে পড়ছে, তখন প্রমোটারের প্রণক নড়ে, তখন এসে উনি আমাদের এই প্রস্তাব দেন যে বাড়িটা লিফটিং করার জন্য। এই ফ্ল্যাটটা যেভাবে নষ্ট হয়ে গেল, আমি জানি না যে আপনাদের, আমি শুধু এটুকুই বলবো যে মনের জোর রাখুন, কারণ এই বাড়ি তো আর বেচতেও পারবেন না। এতগুলো টাকা জাস্ট জলে ফেলে দেওয়া হলো, আর কিছুই নয়। আপনারা বলছেন, অনেকেই বলছেন যে প্রমোটার নাকি ফোনও ধরছে না, প্রমোটার গায়েব হয়ে গেছে। অবশ্যই আমি জানি না পুলিশ কখন প্রমোটারকে অ্যারেস্ট করতে পারবে। পুলিশ গেছিল, বাড়ির অ্যাড্রেস নিয়ে আমাদের কাছ থেকে গেছিল, প্রমোটারকে পায়নি। তাকে ফোন করা হচ্ছে, ইভেন্ট আধ ঘন্টা আগে ফোন করা হলো, তার দুটো নাম্বারই সুইচ অফ। এবার বলুন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করব? আমাদের তো শেষ সম্বলটুকু মাথার উপরে যে ছাদটা সেটাও তো চলে গেল। এবার তো আমাদের গাছতলায় গিয়ে বসতে হবে, যা পরিস্থিতি দেখা দিয়েছে। আমার হাজব্যান্ডও গভর্নমেন্ট চাকরি করেন না, আমার ভাসুরও গভর্নমেন্ট চাকরি করেন না। আমি এককালে চাকরি করতাম প্রাইভেটে, কিন্তু করোনা আসার পরে সেই চাকরিও আমার চলে যায়। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই যে আমাদের জমানো পুঁজি, আমার শাশুড়ির যে গয়না বিক্রি করা, এইগুলো টাকা পুঁজি দিয়ে তো আমরা একটা সম্বল করেছিলাম, তো ছাদটা তো করেছিলাম, সেটাও তো চলে গেল। এখন তো আমাদের মানে টাকা বলুন, পয়সা বলুন, ছাদ বলুন, কিছুই নেই, আমাদের সহায় সম্বলটুকুই নেই। আমরা একদম পথের ভিখিরি হয়ে গেলাম। এদের সামান্য লোভের জন্য আমরা ভুক্তভোগী, এই প্রমোটার শুধু একটু লাভের জন্য আমরা ভুক্তভোগী। এমনকি প্রমোটার যখন আমাদের এই বাড়ি লিফটিংয়ের কথা বলেছিল, তাকে এই প্রস্তাবও দিয়েছিলাম যে আপনি 4তলাটা ভেঙে দিন, 4তলাটা ভেঙে দিন। তিনি তাতেও রাজি হননি, বলছেন না কোনো 4তলা ভাঙতে হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।